ও আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, মা আমি 12 বছর বয়সে মা হারাইয়া ছাত্র জীবনটা কষ্টে কষ্টে কাটাইছি গো মা। আমার মা 12 বছরের সময় আমারে বলে গেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন আলেম হস বাবা, টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। হুজুর আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া ঢাকা 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। যাইয়া দেখাইছো ফেসবুক যারা চালাও তোমরা তো দেখছো 4 কোটি টাকার মধ্যে কারো কাছ থেকে একটা টাকা বাবা চাইয়া নেই। অনেক প্রবাসী ভাইরা আমার মসজিদে দান করছে নিজের ইচ্ছায়, আমি বলি নাই আমার একটা টাকা দাও। কেন বলছি জানো রে? আমার মা বলছি ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি 2টা ওসিয়ত করে দিয়ে গেলাম। 1 নম্বরে আমি তোরে দুধের দাবি ছাইরা দিব, 2 নম্বরে তোর নানাই গোপালগঞ্জের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র, তুই তোর নানার মতো একটা মসজিদ কায়েম করবি। বাজার রে ঢাকা 1 কোটি 20 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনা কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে মসজিদ করছি। যাইয়া দেখাইছো যুবক। কেন মসজিদ করছি জানোস নি? আমার ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি, আমার মায়ের জন্য কোনো বাড়ি করতে পারি নাই। নবী বলেছে মান বানা ইলাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ ঘর বানায় দিবে ওই বানানে ওয়ালার মা বাবাকে আল্লাহ প্রথম জান্নাতে ঘর বানায় দিবে। বাজান রে আমার মা বলছিল মাদ্রাসাও করবা, বাজান আমি মাদ্রাসাও করছি। মা তুমি মাটির নিচে কেমন আছো জানি না গো মা, আমার মতো হাজার হাজার পঞ্চগড়ের যুবক ভাইরা মারা মা। আমার মতো কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো। কে যেন বাবার কষ্ট বুকের মধ্যে নিয়ে আলেম হয়, হাফেজে কোরআন হয়। কোন কলেজের বন্ধু? এই যে শীতের মৌসুম আসতেছে বাবা, গরিবের ছেলেরা ভালো একটা চাদরও কিনতে পারে না, ভালো এক যারা স্যান্ডেল পাই দিয়াও কলেজে যাইতে পারে না বাবা। এই সার্জিস আলম হয়তো গরিবের ঘরে জন্ম নিছে, আজকে হয়তো কোটিপতি হতে পারে বাবা। যাইয়া দেখবা একটা জিনিস, তোমরা পঞ্চগড়ের মানুষ অধিকাংশ গরিব মানুষ বাবা, ভালো একটা জুতা পাই দিয়াও কলেজে যাইতে পারো না। কিন্তু বাবা আজকে চাকরি করিয়া লক্ষ লক্ষ টাকার মালিক, আজকে তুমি টাকার মালিক। 10,000 20,000 টাকা দিয়ে একটা কেস কেনো, একটা জুতা কেনো, 2,000 3,000 টাকা দিয়ে একটা প্যান্ট কিনো। হালাকে তোমার বাবা ছাত্র জীবনে 30 টাকা দিয়ে একটা প্যান্ট দেওয়ার মতো ক্ষমতা ছিল না। আজকে বাবা মাত্র সাদা 3খানা কাপড় লইয়া কবরে ঘুমাই রইছে। ওই বাবা বাগানে কেমন আছে আমিও জানি না, তুমিও জানো না। চোখের পানি ফেলায় ওই বাবার জন্য এই রাত 12টা 12:15টার সময় আমার আল্লাহরে একটা হাত দিয়ে ডাক দিয়া বলো মালিক আমার মায়েরা মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ওহে মালিক সাই আমার মায়ে কেমন আছে বলে দাও মালিক সাই। এই আমার পঞ্চগড়ের যুবক ভাইরা, আটোয়ারি থানার যুবক ভাইরা, আজকে 21শে অক্টোবর তুমি আবার বাউলারে রাত 12টার সময় দেখাও। আল্লাহ আমার মা এমন দিনই বেঁচে ছিল যেই দিন আমাদের টাকা ছিল না। আজকে আমি লেখাপড়া করছি, আমার মা সেরা কম্বল গায়ে দিয়ে রাত যাপন করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার মা পান খাওয়ার টাকাটা আমার টিফিনের জন্য দিয়ে দিছে। আমার বাবা আমারে আরামে রাখার জন্য বাবা পরের জমিতে কামলা দিছে। আজকে আমার টাকা আছে, আমার মা নাই গো মা।
আজকে আমার কোটি কোটি টাকার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, আমার জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ দেখো কোন আলেম ভাইয়ের জন্য বাবা নাই, গরিবের সন্তানরা বেশি মাদ্রাসায় পড়ে গো বাবা। এমন এমন এতিম ছেলে এই মাদ্রাসায় আছে, আমার খেদমত করলো, মাথায় হয়তো পাগড়ি দিছি, ওর হয়তো বাবাটা নাই গো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি দেখেন দাওরা হাদিস পাশ করলো গৌহারডাঙ্গা। এ বাজান হাসিনার বাড়ি আর বঙ্গবন্ধুর বাড়ি, কারণ তারা মা বাবা আর মায়ের এক বাড়ির সাথেই হলো। আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি বাবা। ওই মাদ্রাসায় যখন আমি দাওরা হাদিস পাশ করলাম, সব ছাত্র বাইরের মা বাবারা আসছে পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠান দেখতে। সবার মা আসছে, বাবা আসছে, হুজুর আমার পক্ষ থেকে কেউ আসে নাকি? আমি তোমাদের সেই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি। আমরা 60 জন বন্ধু একসাথে পাগড়ি নিতাছি বাবা। সবাই বাবা মা আসছে, মায়েরা মহিলা ঘরের মধ্যে বসছে গৌহারডাঙ্গা, আর পুরুষটা স্টেজে আসছে। হুজুর আমি তাকায় দেখি আমার পিছনে কেউ নাই। সবাই পাগড়িটা হুজুরে পেঁচায় দিল। আল্লামা আজিজুল হক সবার মাথায় পাগড়ি দিল বাবা। আমারে পাগড়ি পেঁচাই দেওয়ার পরে মসজিদের কোনায় বয়া বয়া কান্দি হুজুর আমি। আমারে হুজুর সান্ত্বনা দিয়ে বলি, ইলিয়াস রে আমি বুঝতে পারছি তোর মায়ের কথা মনে পড়ে গেছে বাবা, তুই কান্দিস না রে, তোর বাবার কথা মনে পড়ে গেছি। যা যা আমি দোয়া করে দিলাম, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই পাগড়ি মাখা অবস্থায় তুই মাওলারে ডাক দিয়া বল, আল্লাহ পাগড়ি তো পবিত্র জিনিস। আমি মাওলানা পাস করে গেলাম, কামেল পাস করে গেলাম। আল্লাহ তুমি আমার মায়ের মাফ করে দিও। এ কলিজার যুবক ভাই, ওই যে দেখো হুজুর কান্দে, সভাপতির ভাই কান্দে, আলেম ওলামা কান্দে, তোর চোখে কেন পানি নাই? এখানে অনেক সরমনার মুরিদ আছে বাবা, সরমনার মাঠে পাগলগুলা চিল্লায় আল্লাহ ভাই কেন জানুনি? মাওলার ইশকের আগুন যখন বুকের মধ্যে লাইগা যায়, দুনিয়ার কেউ তারে ধইরা রাখতে পারে না, চোখের পানি সামনে ধরে রাখতে পারে না। এই যে হুজুর দেখো টপ টপ করে লেবুর রসের মতো পানিগুলা পড়ে, ওই যে হুজুর কনারে বয়া বয়া কান্দে, ইলিয়াসুর রহমান জিহাদিও কান্দে, মহিলা প্যান্ডেলে মায়েরাও কান্দে, আমার দাড়ি পাকা বাজারটাও কাঁদে। এই যে আমার পিছনে তালবে আলিমটা সেই শুরুর থেকে কান্দে। এত মানুষের চোখের পানিকে রাত 12:30টার সময় ভালো লাগে না। আল্লাহ এদের চোখের পানির খাতিরে এই মাদ্রাসার এতিমগুলারে কবুল করে আজকের তাফসির মনে রাখবা, মরার আগ পর্যন্ত মনে রাখবা, বিজয় কোনো মোশেক মুনাফেক ইহুদি নাসারার আসবে না। আসবে কাদের? দেখে আমার কথা না কোরআনের কথা। এই আলেম ওলামা এই আয়াতটা বেশি পড়বেন, এই আয়াতের তাফসীর বেশি করবেন মসজিদে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ঠিক ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমাম শাফিকে যে বলিস, সেও তো জেল খাটবে, আমি জানি এই জালিমের জিনজির খানায়, তাকে বলবি বিজয় মুসলমানের হবে। যখন ওই জামাটা নিয়ে খাদেম আনাস শাফির কাছে দিছে, এখন কানবেন আর আওয়াজ দিবেন, ইমাম শাফি জামাটারে বুকের মধ্যে নিয়ে এইদিকে তাকান, এইভাবে চিল্লে আর কান্দে। আল্লাহ তোমার নবীর তায়েফের মাঠের জামাটা যদি ফাতেমা বুকের মধ্যে নিয়ে কাঁদতে পারে, ওহুদের মাঠের জামাটা নিয়ে যদি আবু বকর সারা জীবন কাঁদতে পারে গো, তোমার নবীর নাম মুহাম্মদ, ইমাম সাহেবের নাম মুহাম্মদ, তোমার নবীর নাম মুহাম্মদ,
আবার ইমাম সাহেবের নাম মুহাম্মদ। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, তোমার ওলির জামাটা আমি রাইখা দিলাম, আমি যেদিন মারা যাব রে আনাস, সেদিন আমার এই ইমামের জামাটা আমার কাফন বানায় দিস, অথবা এই জামাটা ধুইয়া আমার জীবনের শেষ গোসল দিয়া দিস, কারণ এই জামার মধ্যে কোরআনের নূর ঢুকে আছে, এই জামার মধ্যে হাদিসের নূর ঢুকে আছে, কারণ তার রক্ত এই জামার মধ্যে লাল করেছে। কোরআনওয়ালাদের জামার ঘেরান জান্নাতে যাইও পাবো। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আলেমদের যে চোখের পানি কত দামি আপনি নিজেও জানেন না। যেদিন ইমাম আহমদ বিন হাম্বলকে বাবা শহীদ করা হলো, যুবক এবার আওয়াজ দিচ্ছে, পঞ্চগড়ের যুবক গলা ফাটানো আওয়াজ দিবা। যেদিন আল্লাহর কুতুব শহীদ হয়ে গেলেন, জেলখানায় তাকে মেরে ফেলা হইল, সারা মধ্যপ্রাচ্যের ভিতরে বাবা আগুন লাগিয়ে গেল। ওই সরকারি বাহিনী যারাই পাইতো কুত্তার মতো মারতো। ওই নেপালের প্রধানমন্ত্রী মন্ত্রীগুলা সামনে মারতে দেখছো, এর চাইতে ভয়ঙ্কর ভাবে তার মন্ত্রীগুলাকে মারা হয়েছিল। বাংলার সবের যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, ওদেরকে ওইভাবে ল্যাংটা করে মারবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। এই মুসলমানের সন্তান, একটা কথা বানাই বলি নাই, উলামা একরাম স্টেজে আছে। ইমাম আবু হানিফা আপনার আমার ইমাম, যার নামাজ আপনার আমি পড়ি, ইমামতি করি। ইমাম আবু হানিফাকে যখন 8 বছর জেলখানায় ফেলাইয়া মারতে 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 বিষ খাওয়াইয়া যেদিন সকালবেলা শহীদ করবে, আমার ইমাম আপনার ইমাম আবু হানিফা বলেছিল, নবী গো, আপনার নাতি হাসান রে বিষ খাওয়াইয়া মারছে, আমারে ফাঁসির মঞ্চে শুলিতে দিলে এই ইরাকের জমিন ঠিক থাকবে না, এই জন্য বেঈমান এই ফ্যাসিস্ট আমারে মারতাছে বিষ খাওয়াইয়া। নবী আমি কি শাহাদাতের মর্যাদা পাবো? আপনি যদি মরার আগে আমার লাগে একটু দেখা দিতেন গো। আমার বাজানের বানান কথা না। পঞ্চগড়ের মুসলমান, আজকে 21শে অক্টোবর সাক্ষী রেখে গেলাম, কোরআন ধরে বলে গেলাম, কয়দিন আমি বাঁচবো জানি না, তুমি গরিবের ঘরে জন্ম নিছো, তুমি কয়দিন বাঁচবা জানি না, তবে ইসলামের জন্য উলামা একরাম জীবন দিছে, যুগে যুগে কোরআনকে প্রতিষ্ঠার জন্য জান দিছে, মাল দিছে, জরিমানা দিছে, বিবিকে শহীদ করছে, মেয়েকে ধর্ষণ করছে, দর্শকদের হাতে তুলে দিতে হয়েছে। কোরআনকে জীবিত করতে যাইয়া যদি আমাদের দরকার হয় কোরআনকে জীব করতে যখন সব করব, তবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব। রাজি আছো না নাই? ইমাম আবু হানিফার স্ত্রীকে জানো কি পরিমাণ অত্যাচার করেছে? ইতিহাস জানো? কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো। এক ঘন্টা তাহলে যে দুইটা যায় ওই দুইটার ধরে বসো, ওই দুইটারে বসাও। যাক, তাহলে আমিও যাই, থাকবো। তাহলে একজন উঠতে পারবে না, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। রেডি? জোরে রেডি? আমার জীবনে এক ঘটনা ঘটে গেছে, ইউটিউবে আপনারা শুনছেন, বলি একটু। তাফসিরে মাঝে মাঝে না বললে তো মজা পাবেন। গাজীপুরে যে দুদাবাই, এই যে দুদাবাই, ওরে না বহাইলে আমি মজি করুন না, ওর অন্তত 5 মিনিট বহাও, এই যাত্রায় বহাও। পারলা না, বুঝছি জোর নাই, আর মাত্র 5 মিনিট কথা বলে বিদায় নেব। টাকা নেই দিকে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাজীপুর ওয়াজ করতেছি সভাপতি সাহেবের ভাই,
কইছি মাঘ মাসে শীতের মধ্যে যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। ইন দি মিড টাইমে ওয়াজ এত মজা লাগছে, হাজার হাজার মানুষ গাজীপুরে। হঠাৎ করে এক যুবকের পোষা পাইছে, এক বুড়ায় দর্শার লুঙ্গি টেনে, ইন্ডিয়ান পলেস্টার লুঙ্গি গেছে খুইলা। যুবক এখন লুঙ্গি বাঁচাবার জন্য উপরের দিকটা নেই, বুড়ায় নিচের দিকটা নেই। যখন লুঙ্গি ধরে বসে সবচেয়ে দুর্বল কাউরে বসানের লেগে দেখবেন লুঙ্গি, ঠিক না বেঠিক? জোরে কর। কারোর সাথে মারামারি করতে যেয়ে না পারলে টান দিয়ে লুঙ্গিটা খুলে নেবেন। এই বুদ্ধিটা কিন্তু মহিলারা বেশি জানে। বউরে মারতে গেলে কোনো জায়গায় ধরে না, প্রথম লুঙ্গি ধরে। জানে যে এটা ধরলে আমার আর মারতে পারবো না, ল্যাংটা করে আর মারতে পারবে না। মহিলারা এই বুদ্ধিটা ভালো জানে। তো দুর্বল জায়গা হলো লুঙ্গি ধরে টান দিছে, যুবক বয়ে পড়ছে। তো উঠলি কে? তো যখন বসায় দিছে, আল্লাহ রাজা খা আমি একটু পরে এক মুরব্বীর পোষা পাইছে। মুরব্বী আমি চিন্তা করতেছে, আধা ঘন্টা আগে এক যুবকরে বহাই দিল, আমার কি আর খাড়া করাই দিব? এই সভাপতি সাহেবের বাইরের মতো মুরব্বী হাতে পোষা বহাই আর কষ্ট করে হলে বয়ে থাকতে। বুড়া চিন্তা করতেছে, তাফসির করতেছে সূরা ইউসুফের। যেই মজা লাগতেছে, ইউসুফরে কেবল কুয়ায় নামাইছে, বেটারে বালতি ফেললে উড়াইব, আর আমারও পোষাবে দিছে ঠেলা। আমি এখন কি করতে পারি? চিন্তা করতেছে, যা মুখে মুড়তে গেলে যদি লুঙ্গি টেনে ধরে মান সম্মান সব শেষ। চিন্তা ভাবনা করে বুড়ায় চিন্তা করলো, উঠবো না, চায়না বুদ্ধি একটা বাইর করি। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে চাদর কেটা ঘেরাও দিয়ে নিচে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস ওই একের সাফা থাকে, হিস করে উঠছে। যখনই হুসানি দিয়ে উঠছে, এক ডিজিটাল পোলায় কয় সাসা, আওয়াজ কি হের কথা কষ্টা মুতে দিছ, চুপ কর। যে হাদির ডরে দেহস্তা কি করে বিশ্বাস যদি করেন, ওই সাসার ওই ঘটনা শুনে পিছনেতে যুবকরা গায়ে মুচা দিছে, যুবক খালি দুটা পাও ধরে বলছে, যদি হাসির ছলনায় বলছি, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, কোরআনের মজমা রেখে যেই যুবক চলে যাবে, মুমতাজের প্যান্ডেলকে দামি মনে করে, আইয়ুব বাচ্চুর প্যান্ডেলকে দামি মনে করে কোরআনের মজমাকে ছেড়ে চলে যাবে, যেই মহিলা চলে যাবে, কসম সে কোরআনের মজমাকে ইন্ডিকেট করে চলে যাওয়ার কারণে আল্লাহ তার আমল নামা থেকে নেকিগুলা দূর করে দিবে। যখন বসছেন বসে পড়েন, ইনশাল্লাহ বলেন। আমি আপনাদের দুইটা পাও ধরে বসে, যারা বসে পড়বেন আপনার সন্তান আলেম হবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। 1 মিনিট 13 সেকেন্ড দিলাম, যারা বসে পড়ছেন আপনার সন্তান কোনোদিন নিশাখোর হবে না। কোরআনের মজমা এটা কোনো বাজে মজমা নয়। মাত্র 1 মিনিট টাইম দিলাম। যুবক যারা বিয়ে করস তাই তোকে পোলা পানো ভালো, আরো পরের জিনিস পাবি না, এক ইনটেক পাবি, ইনটেক। ইনশাল্লাহ বলেন। এরপরে খাড়াই থাকবেন। চাচা কয় আমি আর তোর বয়স নাই, আমার পাওয়ারও দরকার না, আমি খাড়াই তাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এখনো আছে না নাই? আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যেদিন শহীদ হয়ে যাবে, তাকানি দিকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেদিন বিদায় নিয়ে যাবে, তার আত্মীয় স্বজনকে এমন মার মারা হয়েছিল যেন ইমাম আবু হানিফা সরকারের কথা মেনে নেয়। ইমাম আবু হানিফা বলেছিল, জীবন দিব ইমান দিব না, জীবন দিব ইমান দিব না, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে চলে যাব। এই ফ্যাসিস্ট দেখতে পারবি ইরাকের জমিনে তোর পদস্রতি কোথায় হয়। ইমাম আবু হানিফা যেদিন শহীদ হয়ে যাবে, তাকানের দিকে বলেছিল, হুজুর আমি আপনারা মৃত্যুর আগে দেখতে চাই। আমার নবী 4 জন খলিফা লইয়া ইমাম আবু হানিফার সামনে হাজির। জোরে 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 বাজানরে হাত দুইটা বাড়াইয়া বলছিলেন, নওমান রে নওমান, আমি নবী তোরে দেখার জন্য জেলখানায় আসছি। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ স্বপ্নে দেখে আমার সাহেবকে বিষ খাওয়ানো হয়েছে। ইমাম আবু ইউসুফ কিন্তু বাবা কাজীর কুজ্জা ছিল,
চিফ জাস্টিস ছিল বাবা, ইরাকের জমিনের চিফ জাস্টিস। আল্লাহর কুতুব তখন সংসদে দাঁড়াইয়া ডিক্লার দিলেন, আমার শায়েখকে যখন শহীদ করে দিছে, ইরাকের জমিনকে তামা তামা বানায় ফেলবো, তামা তামা বানায় ফেলবো, তামা তামা বানায় ফেলবো, তামা তামা বানায় ফেলবো। আবু ইউসুফ কেন ডাক দিছিলেন? কারণ আমার শায়েখ যখন চলে গেছে আর থাকা যাবে না। আপনারা দেখেছিলেন 90 দশকে শায়েখে চরমোনাই যখন সরকারের বিরুদ্ধে আন্দোলনে ডাক দিয়েছিলেন, সরকার বাহাদুরকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা আজিজুল হককে আপনি জেলখানায় ঢুকিয়েছেন। তদনীতিনকালে যে সরকার ছিল, শাইখুল হাদিস সাহেবকে জেলখানায় নিয়েছিল না? তখন শায়েখে চরমোনাই বলেছিল পল্টনের জমিনে, তখন আমি ছাত্র, যে আমার শায়েখ যদি জেলখানায় থাকে আর আমি রাস্তায় থাকি, এটা মেনে নিতে পারবো না। এ সরকার বাহাদুর, আপনার জেলখানায় কত জায়গা আছে, আমার মুরিদ সহ, আমি ফয়জুল করিমকে সহ, আমি ফজলুল করিমকে সহ জেলখানায় ঢুকাই দেন, আমার ফ্যামিলি সহ জেলখানায় ঢুকান, আমার শায়েখের সাথে ঘুমাবো। এই আওয়াজ দেওয়ার পরে কিছুদিন পরে তাকে ছাড়তে বাধ্য হয়েছিল। আলেম ওলামা যদি এইভাবে এক হয়ে যায়, খোদার কসম এই দেশে কোনো বাংলার জমিনে কোনো বেঈমান আলেম ওলামাকে নিয়ে ইন্ডিকেট করে, আলেম ওলামাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারবে না। আলেমরা এক হয়ে যাক, আপনি দোয়া করেন। লিল্লাহে তাকবীর। একদল মুনাফিক চাইতেছে আলেমরা যেন এক না হতে পারে। তো টুডু টুমুর আমার মন বলে ইলেকশনের আগে সব এক হয়ে যাবে। কষ্ট হইতেছে না? আমার কষ্ট হইতেছে। ফ্যান্ডারে ঘুরে আর এক দিক দিয়ে দিচ্ছে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আর মাত্র 5 মিনিট কথা বলবো। 11:30 বাজে, 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, রেডি রেডি? লিল্লাহে তাকবীর। এ পঞ্চগড়ে মুসলমান, দে একটা তাকবীর দে, তো দে, আল্লাহকে বড় করে দে, দে জোরে একটা তাকবীর দে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো। আল্লাহ তোমাদের দুইজনকে ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দিক। সর্বপ্রথম পৃথিবীতে এই তাকবীরের ধ্বনি কায়েম করেছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব। তোমরা যারা তাকবীর দাও আছে, আমার কাছ থেকে ফতোয়া নাও, আমার কাছ থেকে ফতোয়া নাও। ওরাব্বাকা ফাকাব্বির, কোরআনের কথা, তাকবীর আমি আল্লাহ দিলাম, তোরা দিস। আর এই আয়াতের পরে সর্বপ্রথম আমল করছে হযরত ওমর। ওমরের গাড়িতে এরা জান্নাতে যাও। আর এই তাকবীরের ধ্বনিটা দেখেই ওই এক ওসিয়া ছিল না রমনা থানার, মনে আছে? এটা বলছিল ছাত্র শিবিরের আওয়াজ, এটা পাকিস্তানের আওয়াজ। পিডাইয়া তোরে এখন তো গরম থেরাপি দিতেছে, কথা ঠিক না বেঠে? ওসি প্রদীপ এই বদমাইশ বলেছিল। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কানা আমিন। আর জোরে কানা আমিন। স্যার, আমরা বুঝতেও পারি নাই যে এই ঘরের ভিতরে মুসা জন্ম নিছে। এই মহিলার পেট এতবার চেক করছি, তাতেও পাই নাই। সমস্ত ক্ষমতার মালিককে ধর মুসারে। সব বেঈমানগুলো ঘরের মধ্যে আসলো। ঘরের মধ্যে আসার মাত্র 3 মিনিট আগে, এবার আওয়াজ দিয়েন, 3 মিনিট আগে আল্লাহর পয়গম্বর মুসার বোন মারিয়াম বলতেছে, মারে, যেই ভয়ে মুসারে তুই এত আগলায় রাখলি, বেঈমানের সংসদের লোকের আওয়াজ শোনা যায় মারে। ওমা, মনে হয় আমার ভাইটার আর বাঁচাইতে পারলি না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, বোনরা সবচাইতে ভাইরে বেশি ভালোবাসে। বোনদের হক মারিস না, বোনদেরকে ভালোবাসিস, বোনের হক মারিস। আল্লাহর পয়গম্বর মুসা মায়ের স্তনের দুধ খাইতেছে বাবা। সবে মাত্র সূর্যের লালিমা, রক্তিম লালিমা, সূর্যের আওয়াজ প্রভাব জমিনে ছড়িয়ে পড়েছে। সূর্য বলে দিতে চাইতেছে আমি এখন আলো দিব সারা পৃথিবীতে। এই টাইমে বেঈমানগুলা মুসা আলাইহিস সালামের মায়ের ঘরটাকে অ্যাটাক করে ফেললো বাবা। আল্লাহর পয়গম্বরের মা হঠাৎ করে আতঙ্কভাবে কোথায় লুকাবে। মুসার বোনটা বলতেছে, মা ভাইরে কোথাও লুকাইতে হবে না, জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দাও। বাজানরে মুসা নবীর বোন পানি গরম করতেছিলেন।
জ্বলন্ত আগুন চুলার মধ্যে মুসারে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। বাজান এখন আওয়াজ দিয়েন, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই যুবক ভাই। যখন মুসারে পেয়েছে আগুনে ধাউ ধাউ করে জ্বলতাছে, হঠাৎ করে দেখা যায় বাহিনী ঘরের মধ্যে লাথি দিয়ে ঢুকে পড়েছে। সমস্ত ঘরকে চিরুনি অভিযান চালিয়ে সব জায়গায় দেখা হইল, কিন্তু যেই চুলার মধ্যে মুসা পড়ে আছে ওই চুলাটা দেখতে যায় না। আল্লাহ এখন আছে না নাই? মুসা আলাইহিস সালামের মার কাছে বলে যায় যাওয়ার সময় দিপ্তান, এ উম্মে হারুন, কারণ মুসা আলাইহিস সালাম বড় ভাইয়ের নাম তো হারুন। এ উম্মে হারুন, আও দিবি হারুন ওরা হুজুর। এটা আল্লাহর পয়গম্বর হারুন আলাইহিস সালাম, সে হলো বড়, মুসার থেকে বেড়ে 23 বছরের বড়। সুবহানাল্লাহ বলেন না? বলতেছে উম্মে হারুন, সরি ভুল ইনফরমেশন পেয়েছিলাম, আপনার ঘরে মুসা জন্ম নিয়েছে। খোদার পয়গম্বর, খোদার দুশ্মন, আসলে আপনার ঘরে মুসা নামে কেউ জন্ম নেয় নাই। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, আমারও কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার আসবো। আল্লাহুম্মা আমিন। রেডি? আওয়াজ দিবেন তো এবার? কথা কি আমার না কোরআনের? রেডি আছেন তো? যুবক তোর দূরে পাও ধরছি, তুই আমার সাথে আখেরি মোনাজাত করে যা। আমার মাথায় যে চুল দেখতেছ 40 দিন হয় নাই যে আমি উমরা করে আসছি। আমার মন বলে একটা আমি মুসাফির 2 নম্বরে মক্কার চুল মাথায়, আমি এখনো বেলেটও লাগাই নাই, কোনো কেসিও লাগাই নাই। দোয়া আজকে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। তুই কারো ইউজ করা জিনিস পাবি না, তুই ইনটিক একটা বউ পাবি। দোয়া করে যা আমার সাথে ইনশাল্লাহ বলেন। তোরা তো এইটাই চাস, এইটাই পাবি। আর যার দুনিয়ায় বেবি সুন্দর আর দুনিয়ায় সুন্দর। আমার নবী বলছে জান্নাতের একটা নেয়ামত আমি তোমার ঘরে দিয়ে দিলাম আমার উম্মতের জন্য, সেটা হলো বিবি। ও সুবহানাল্লাহ, এখন কবেন আপনি তো ঠিকই বুড়ির কাছে হুবেন। আমার নবী বলেছে দুনিয়ায় একটা মাত্র জান্নাতের একবারে নেয়ামত, ফরমালিন সারা নেয়ামত, চলো বিবি। সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি বউরে শোনে আজকে তোমার গলা চিপে ধরবো, যে আমার জান্নাতের নেয়ামত পেয়ে তুমি আমারে মারো, তোর জাহান্নামেরটা যেন না ঢুকে আমি সারমুন আজকে রাত্রে। আমার নবী বলছে 1 নাম্বার জান্নাতের নেয়ামত হলো বিবি, আবার 1 নাম্বার জাহান্নামের নেয়ামত হলো বিবি। আল্লাহ আমাদের দুইটা জিনিস কি আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। বাজান এবার আমার দিক তাকাবেন, কোনো দিক ঘুরবেন না। যখন মুসা পয়গম্বর এর বোন বলতেছে মা এই 10-15 মিনিট হয়ে গেল বাইটার আগুনের মধ্যে ফেলে দিছি, আমি একটু যেয়ে দেখি মা। মায় বলে যাই আর কি করবি, আমার মন বলে মুসা পুরিয়া প্লাস্টিকের মতো দলা হয়ে গেছে। প্লাস্টিক আগুনের তাপ পাইলে দলা হয়ে যায় না? ঠিক কোরআনে আসছে। মুসার মা বলতেছে মনে হয় মুসা মাত্র 3 ঘন্টা আগে জন্ম নিছে, এই ছেলেটা তো প্লাস্টিকের মতো দলা হয়ে গেছে। মুসার বোন কি বলে দেন, যেই মহিলার কথা কোরআনে আল্লাহ নিজে বর্ণনা করতেছে, 2 মারিয়ামের বর্ণনা আল্লাহ কোরআনে করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? একটা হলো মুসা ঈসা নবীর মা মারিয়াম, মুসা নবীর বোন মারিয়াম। বাজানরে মুসা নবীর বড় বোন মারিয়াম বলতেছে মা আমার মন বলে মা যে আল্লাহ তোমারে 400 বছর পর্যন্ত তার কুদরতি হাতের মধ্যে রাইখা তোমার দ্বারা যারে দুনিয়ায় আনছে তারে দুনিয়ার কোন আগুনে পোড়াইতে পারে না গো মা। বাজানে আবার এত জোরে আওয়াজ দিবেন জীবনে কোনোদিন আওয়াজ দেশ নেই কলিজের যুবক ভাই। মুসা পয়গম্বরে বুনটা দৌড়ে গেছে, মুসা নবীর মা চোখের পানি ফেলাইয়া কান্তাছে। বাজান পাতিটা নামাইয়াই যখন টান দিয়ে দেখে যেই রুমালে পেছাইয়া আল্লাহর পয়গম্বর মুসারে আগুনের মধ্যে ফেলছিল মা, বাজান রুমালটা পুড়িয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জান্নাতের একটা পায়জামা পরিধানকৃত, এই হাতটার গালের মধ্যে দিয়া এইভাবে চষতাছে। জোরে 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 ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
বিজয় কাদের? মুমিনের। কাদের? একটা টান দিয়ে চুলার থেকে মুসার উঠাইয়া কোলের মধ্যে নিয়ে, আমার কলিজার ভাই লক্ষ্মী ভাই রে, আরে আমার জান্নাতি ভাই রে, ওমা আমার ভাই কিচ্ছু হয় নাই। মুসানবীর মা কান্দে আর কয়, মা কিছু যে হয় নাই তার ভিতরে দলিল আছে কে? ওরা যখন ঘর তালাশ করে তখন আমি আল্লাহরে ডাকতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ মায়ের দোয়া যদি কবুল হয়, মায়ের দোয়া যদি কবুল হয়, পৃথিবীতে মার চাইতে যদি দামি কেউ না থাকে, আমার মুসারে যেন আগুনে না পোড়ায়, আমার মুসা যেন আগুনে না পড়ে, আমার মুসা যেন আগুনে না পড়ে। এই আয়াতের তর্জমায় তাফসিরে পাওয়া যায়, জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ তাফসির জালানির মধ্যে পড়েন, দুনিয়ার কোনো সন্তানের সাথে যদি মায়ের দোয়া থাকে, ওই সন্তানের দুনিয়ার কোনো আগুন জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। রংপুরে মানুষকে মফিজ বলা হয়, বীরত্ব রংপুরে মানুষ এখন মফিজ নয়, রংপুরে মানুষ শহীদ আবু সাইদ। মাত্র 5 মিনিট কথা বলবো। হেরা না খালি না, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। রেডি? রেডি? দেখা যাবে আমার আল্লাহকে কয়জনে ভালোবাসে, মায়ের কয়জনে ভালোবাসে। কোরআন বুকিন ওয়াদা দেশকা মুসা নবীর মা বয়ে বয়ে দোয়া করে, আল্লাহ বলে তো আমি মুসার এমনি পুরাবো না, কিন্তু তুই দোয়া করছো, সারা দুনিয়ার যুবকদেরকে প্রমাণ হিসাবে, মডেল হিসাবে রাইখা দিলাম, মায়ের দোয়া যে ডাইরেক্ট কবুল হয়। মুসা নবীর মা তুই দোয়া করছো, যা তোর দোয়ার খাতিরে মুসা পয়গম্বরকে আমি আগুনে পোড়াই নাই, যা। ইব্রাহিম নবীর মা দোয়া করেছিল আমার ইব্রাহিম যেন পুড়িয়া জ্বলিয়া সারকার হয়ে যায়। ইব্রাহিম নবীর বাবা দোয়া করেছিল যেন ইব্রাহিম পুড়িয়া শেষ হয়ে যায়, আর তুই দোয়া করছো আমার মুসা যেন না পুড়ে যা। সারা দুনিয়ার মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, সে যদি হগামাত্রাও ছাত্র হয়, যদি ইন্টারভিউ ভাইভাতে সে না টিকে, মায়ের দোয়া যদি যায় না আমাদের চোখের পানিতে ভিজে, ওই ভাইবার মধ্যে কারো চাকরি না হলো তার সন্তানের চাকরি হবে। সব সন্তান ফেল করলে ওই সন্তান পাস করবে। আর একজনের খাতারে তোর ওই এক্সামিন যে থাকবে দেখবে ওর চোখের মধ্যে। আমি আল্লাহ পারি না এমন কোনো জিনিস নাই। পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে। তাকানের দিকে মুসা পয়গম্বর এইভাবে কোলের মধ্যে নিছে, নিয়ে আদর করতেছে। হঠাৎ করে একটু পরে একজন বেশি আদর বালা না, বেশি বালা না, তাড়াতাড়ি করে এই রুমালের মধ্যে পেঁচাইলাম, এই সিন্দুকটার মধ্যে ঢুকাইলাম, এই তালাটা মারেন, মারলাম, তাড়াতাড়ি কাম দিলন, নিলাম, আমার পিছে আসেন, আসলাম, নদীর মধ্যে ছেড়ে দেন। মুসা পয়গম্বরের বোন বলে, এই কামটা কি কর, আমার ভাইটা কি ডুবে মরে যাবে না? লোকটাই বলতেছে, আগুনে যখন মরে নাই পানিতে মরবো না। জোরে 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 যুবক জোরে। ইসলামী দলগুলাকে যতই জেল জুলুপানা হত্যা, যতই সিক্রেট মার্ডার করা হোক, যত কিছু করা হোক, তাদেরকে দাবায় রাখা যাবে না। ছেড়ে দেওয়া হলো পানির মধ্যে। পানির নিয়ম হলো স্রোত যেদিক বাক্স যাবে সেদিক, স্রোতের উল্টা যায়। যাইতে যাইতে এমন জায়গায় যে ঠেক খাইছে, সকালবেলা সকাল 8:30টার সময়, যেখানে সকালবেলা ঘুম থেকে যাইগা বিবির কাছ থেকে ফেরাউন আস্তে করে উইঠা সেই দাজলা নদী, নীলনদ, লোহিত সাগর, 3 সাগরের মোহন আল্লাহ আমাকে বহুতবার দেখাইছে এই জায়গাটা। উলামা একরাম গেছে, কেন আমার ছেলে মিশর পড়ে, আলহামদুলিল্লাহ বলেন, আমার ছেলে মিশর পড়ে, আমার বড় ছেলে আজহারে পড়ে, তো জামি আজহারে পড়ে। তো আমার ছেলে বলে, আব্বু এই দেশে শয়তানের জায়গা। শয়তান সকালবেলা উঠে 1 কলস পানি নিয়ে, আমার দিক তাকায়েন, বানানোর কথা আমি বলি না, 1 কলস পানি নিয়ে এইভাবে শয়তান পানির পূজা করতো, এইভাবে ফেরাউন না কি কইতো, রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফদং ফং 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 ফং। এই পাদং ফাদং ফং ফং কয়া সেবা করত, ঠিক ওই জায়গাটাই এই বাক্সটা করতেছে। বুঝছি আপনার চার্জ নাই,
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম। তা পাদম কই বুড়াটা বিজয় কার হবে? এক বুড়া কয় আল্লাহ। তোমাকে কয় বাব্বট আল্লাহ? আল্লাহর বিজয় করতে রেডি। পাদং পাদং পং 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 ওই জায়গায় বাক্স করতেছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا বাহার কার কথা শুনে? সাগর কার কথা শুনে? নদী কার কথা শুনে? ওই কথাই আল্লাহ কোরআনে বলে। আসলো স্রোতের উল্টা, গোড়তাছে ফেরাউনের পূজার জায়গা। সকালবেলা এই তার যেই নর্তকীরা তার জায়গা পরিষ্কার করে দিত, তাদের ওড়নার উপর দিয়ে শয়তান ঘরের থেকে বাইর হইয়া রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং পং পং। ঠিক ওইখানেই যখন বাক্স করে সখীরা বলতেছে খোদা ঘটনা ঘটে গেছে, আজকে আর পাদং পদং এ কাম হইব না। ওম শান্তি কন্যা আর কাম হবে না। আমি আর ওয়াজি করুন না, দূর এ সুবহানাল্লাহ আওয়াজ জোরে দিতে হবে। আমি আবার বলছি, মুসলমানের সন্তান আল্লাহর পয়গম্বর খেলা খেলতেছে কে? এটা কি দুনিয়ার কোন নেতা? আখিরাতের নেতা পয়গম্বর মুসা। ওই যে বলছিল পাওয়া যাবে পানির মধ্যে, কইছি না দৌতিসিরা কথা তো কি বাক্সটা গড়তাছে পাদং পাদং কাম হইব না। ফেরাউন কয় তাহলে ওই বাক্সের মধ্যে মুসা আছে? কয় হ। এই হামান দোস্ত বাক্সটা উড়াতো। হামান আগায় বাক্স সরে, হামান নামে বাক্স দূরে যায়, হামানের সেলাবেলা যায় বাক্স দূরে যায়। একটু পরে কয় স্যার বাক্সের মধ্যে কি জানি আছে, ভয় করে আমরা পারুম না। কয় আমি খোদা অর্ডার দিতেছি, তোদের কিসের ভয়? কয় তারপরও ভয় করে, কারণ সবাই তো জানে এই খোদা নকল খোদা, আসল খোদা কে? জোরে 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 দুই হাত উচ্চারণ করে বলো কে 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 কে? তাকান এদিকে। আল্লাহর পয়গম্বর মুসা তো বাক্সের মধ্যে। হঠাৎ করে মা আসিয়া ফেরাউনের কানে কানে কয় এ হিজলা চাচাই চাইয়ে রয়েছে ফেরাউন হিজলা। এইবার আমার দিকে তাকানে, কোরআন হাতে নিয়ে বললাম আমার বাপের বানানো কথা আমি বলি না। ফেরাউনের ঘর করেছে 250 বছর মা আসিয়া। তাকান এইদিকে, একটা দিন মা আসিয়াকে নিয়ে বাসর করতে পারে না, কারণ ফেরাউন ছিল হিজরা। এখন যদি কোন 250 বছর ঘর করলো, বিড়ি থাকলো, কাজ আর কিছু নাই, প্রশ্ন আসে না? কেন থাকলো? কোরআন থেকে নেন। চান্দু চাচা লিল্লাহে তাকবীর। এ বড় এ তুই যাইস না, হন তুই কিন্তু ইয়া লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। এত বড় খোদা দেখেন, সব দিক দিয়ে খোদাই দাবি করছে, আসল জায়গায় নাই। মনে রাখবেন, যেই বেটা বউ পালতে পারে না ওই বেটার ফ্যামিলিতে কোনো দাম নাই। এই যে চাচা যখন ব্লাডি আছিল, শক্তি আছিল, এই যে মুরব্বী দাঁড়িয়ে আছিল, শক্তি আছিল, টাকা আছিল, সব আছিল, বউ তীরের মতো আছিল। এখন বেটা সব আছে, টাকা আছে, পয়সা আছে, আগের থেকে বেশি শক্তি আছে, বউর কাছে দাম নাই, কারণ কেনেছে জোন নাই। এইটাই সব কথা কন না কে? এই যে আবু তোহা মোহাম্মদ আদনান বেডারে লইয়া ওর 3 নাম্বার বৌদা শুরু করছে। আমি ছাত্র শিবিরের বোনদেরকে বলবো, ঘরের মধ্যে যাইয়া
ওরে আধা ঘন্টা ঘুষাইয়া বেহুশ করো। কথা কন না কেন? তুই বেডারটা খাইলি, 2টা সন্তান জন্ম দিলি, একটু স্বার্থে আঘাত লেগে গেল, একজন আলেমকে রাস্তায় নামাই দিলি, টু মরু খোদার কসম তোর মৃত্যুর আগ পর্যন্ত কোনো শান্তি হবে না, হবে না, হবে না, হবে না। সারাটা জীবন একটা মানুষের খায়, কামাই খায়, লোকটা রক্ত পানি করা পয়সা দিয়ে ফ্যামিলি চালায়, একটু যদি এদিক সেদিক হয়ে যায়, সে আলেম হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বেডারে সাইরা নতুন এক দামান দইরা নাং দইরা কইরা বেটার সম্মানটা মাটিতে ধুলায় মিশিয়ে দাও। কসম খোদার, বিশ্বনবী এই জন্যই তো বলেছে 1000-999 জন দেখছি মহিলা জাহান্নামী। আবু বকর জিজ্ঞেস করেন, হুজুর মহিলারা এত জাহান্নামী কে? 1000-999 জন একজন হলো পুরুষ। নবী বলে একমাত্র স্বামীর সাথে নাশুকরি করার কারণে। ঠিক না বে ঠিক? লেডিস যেগুলো আছে এখন যাইব গা, যাও গা ছাতা। ফেরাউন সব দিক দিয়ে ফিট, একদিক দিয়া এখন যদি কোন পিড়ি থাকলো প্রশ্ন আসতে পারে না। সলে মুকদ্দারে যত তাফসিরে জালালাইন আল্লাহর কুতুব লেখেন, এই আসিয়াকে আমার আল্লাহ শয়তান মুক্ত রেখেছেন, একদিক দিয়ে পবিত্র রেখেছেন। কেন জানেন? 4টা মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে জান্নাত লিখে দিয়ে বিবাহ দিবেন। তার ভিতরে আমার নবীর 2 নাম্বার বিবি হলো মা আসিয়া। জোরে জোরে। 1 নাম্বার হলো মা মারিয়াম, ঈসা নবীর মা। 4 জন মেয়ের সাথে আমার নবীর বিবাহ হবে জান্নাতে। ওই জান্নাতের বরযাত্রী হব আমরা। আমার আল্লাহর হাতে দাওয়াত দিয়ে খাম ওই বিয়ের বরযাত্রী। কোন নিসাল লাগবে না, খালি একটা আওয়াজ লাগবে, বলবো সেটা কি? পরে এখন খাওন খাইয়া কি আপনারা টাকা দিয়ে আসেন না? ঠিক আমার নবীর বিয়ে খাইতে যাইয়া আল্লাহর একটা উপহার দিয়ে আসতে হবে। এটা মুনাজাতের আগে বলবো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার নিয়ত আছে আমার নবীর নিসার খাইয়া, বিয়ের অনুষ্ঠান খাইয়া আমার মা সাইডদারে দেখা দোয়া করে দিয়ে নিয়ত আছে। তাহলে বোঝা গেল ওই চলন খাইতে হইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য জীবন দিতে হবে। জীবন দিতে রাজি আছেন না নাই? জীবন দিতে কাকে রাজি আছে? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করেন। তো যখন দেহে সবাই কেউ বাক্স উঠাইতে পারে না, হুজুর আওয়াজ দিয়ে নেই, এবার যখন কেউ উঠাইতে পারে না, আসিয়ে যে আসতে কয় এ হিজলা তোর পা বুঝ, আমি সব দিক দিয়ে ঠিক, ওই দিক দিয়ে আনফিট, তোরে না কইছিলাম তুই এই কথাটা কারো কাছে কবি না। তোর স্বর্ণের খাটে শোয়াম, স্বর্ণের পেরেটে খাওয়াবো, স্বর্ণের খাটে ঘুম পড়াবো, কিন্তু আমি যে হিজড়া এটা কারো কাছে কবি না। আর একটা কারণে মা আসিয়া কোনোদিন ফেরাউনের ঘর ছাড়ে নাই, সেই কথাটা এখন বলবো, যেটা আপনার শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ বললেন, এ আসিয়া, তোরে ফেরাউনের ঘরে হিজড়া থাকা সত্ত্বেও আমি তোরে ঘর করতে অর্ডার দিছি, কারণ তুই একদিন হবি, এই দুনিয়ায় হবি একজন নবীর পালক মা, আর আখিরাতে হবি একজন নবীর বিবি। তুই এই ঘরে না থাকলে আমার মুসার আমি পালতে পারবো না, কারণ আমি মোমেনদেরকে বিজয় দিতে পারবো না। আর ওরে হিজলা বানাইছি যেন আমার নবীর হক নষ্ট না হয়। তুই হবি দুজাহানের বাদশার বিবি, আমার আখিরি উম্মত একটা বরযাত্রী আমি খাওয়াবো তোর দ্বারা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আবার নবীর স্বপ্নে দেখাইছে বাসর ঘরে, যেরকম জুলাইখা বিয়ার অন্তত বাবা 40 বছর আগে ইউসুফকে স্বপ্নে দেখেছিলেন, এই জন্য আজিজে মেসের ঘর কোনোদিন করে না, ইউসুফের আশায় ছিলেন। ঠিক মা আসিয়াকে 3500 বছর আগে, 3500 বছর আগে, 3500 বছর আগে আমার নবীকে স্বপ্নে দেখানো হয়েছিল, আমার নবীকে স্বপ্নে দেখানো হয়েছিল। এই জন্য মা আসিয়া কোনোদিন মুখ খোলে নাই যেটা হিজড়া। আজকে রাত্রে বলা হয়েছে, আসিয়া তোর 1 নাম্বার আমল শুরু, তোর নবী এখন তোর কোলে আসবে, তুই কিন্তু আজকে কিচ্ছু বলবি না, শর্ত একটা থাকবে, বাক্স তুই উড়াবি, তালা তুই খুলবি, তুই মুসাকে কোলে নিবি, পৃথিবীর কোনো বেঈমানের হাতে আমার মুসাকে তুলে দিব না, পৃথিবীর কোনো বেঈমানের হাতে এই পবিত্র হাত ছাড়া আমার মুসাকে কেউ তুলতে পারবে না। যখন হামান কামান যা আছে কেউ তুলতে পারে না, আস্তে যে আসিয়া কয়, হে হিজড়া তোর পাও ধরছি,
ওইটা বাদ দিয়ে আরো কিছু কর। তাফসিরে আসছে যখন বলছে তোর পাও ধরছি কারো কাছে বলিস না, বলে একটা শর্তে আমি তোর বাক্স উঠাই দেব। একটা শর্তে। কি শর্তে? বাক্সের ভিতর যা আছে এটা আমার। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, আমার বাপের বানানো কথা আমি বলি না, মুসা পয়গম্বর ওই বাক্সের মধ্যে আছে। আল্লাহ শর্ত লাগাইতেছে, কারণ যারা বেশি দুনিয়ায় গুনাহ করে ওদের মুখের জবান তত মিথ্যা হয়। কথা বলেন না কেন? তাকান এই দিকে। এই দুনিয়ায় যারা ফেসিস, জালিম, জিপ্তাচার, স্বৈরাচার, জালিম, ওরা কথায় কথায় মিথ্যা কথা বলে। তো আসিয়া তো জানে যে আমি বদমাইশের ঘর করি, ও এখন ওয়াদা দিয়ে পরে ঠিক রাখবে না। মা আসিয়া কয় আমি দলিল নিয়ে আসছি, এখানে সাইন দে। যে সাইনের কথা কোরআনে আল্লাহ বর্ণনা করছে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বাজান বেঈমানরে দিয়া টিপ সই নিয়া এরপরে বলতেছে এখন আমি বাক্স উঠাই নিয়ে আসি। যখন মা আসিয়া বাক্সর কাছে গেছে, বাক্স আসতাছে। আস্তে করে মা আসিয়া দিকে তাকান, ধরেন এই বাক্সটাই। এইভাবে মা আসিয়া কোলে নিয়ে এসে এবার বলতেছে এই যে লতর বাক্স। বাজানরে একটু পরেই দেখা যাইতেছে আল্লাহর পয়গম্বর মুসা কিন্তু এখনো বাক্সতে। মুসা নবীর বোনটা বাবা বাক্সর পিছনে পিছনে আসছিল, কোরআনে আছে না নাই? মুসার বোনটা চটচর করে কাঁপতেছে, মালিক যেখানেই বাঘের বয়স সেখানেই রায় হইল। ওই লোকটার কথা শুনে ভাইটার নদীতে ছেড়ে দিলাম, ভাসতে ভাসতে বেঈমানের দরজায়। বাজান রে একটু পরেই দেখা যায় হামান বড় একটা কামানা নিয়া, হাতরা নিয়া বাবা এত জোরে বাক্সর পরে বাড়ি দেয়। যত বেরিয়ে বাড়ি দেয় গো বাবা, ওই বাক্সটা তো এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে বাবা, দেখে আসতে পারবা। প্রথম ছিল তুরস্কদের হাতে, এরপরে চলে গেছে আজারবাইজানে, ওখান থেকে মিশরীরা যুদ্ধ করে বাক্সটা এখনো জাদুঘরে রেখে দিছে বাবা। ওই বাক্সটার মধ্যে আল্লাহর পয়গম্বর, এই বাক্সটা স্বর্ণ দিয়ে বানিয়েছিল আমার আল্লাহ, অর্ডার দিয়েছিল আমার আল্লাহ, জিব্রাইল বানিয়েছিল বাবা। জিব্রাইলের বানানো কয়েকটা জান্নাতের জিনিস এই পৃথিবীতে আছে। মিশরে আছে মুসা নবীর ওই বাক্সটা, আর জান্নাত থেকে আনিত মাটি আছে রাসূলের রওজার পাশে রিয়াজুল জান্নাহ। জিব্রাইল এইভাবে মাথায় করিয়া বাবা জান্নাত থেকে এক টুরি মাটি নিয়ে আসছিলেন, যার নামে রিয়াজুল জান্নাহ, রাসূলের রওজার পাশে। আল্লাহু আকবার বলেন। বাক্স যত পি দেয় তত শক্ত হয়। একটু পরে মা আসিয়া বলে হিজলা পারবি না, কয় তোর পাও ধরছে, ওইটা বাদ দে, আর কিছু কর, কারো কাছে বলিস না, মাত্র 2টা মিনিট কথা বলবো, আওয়াজটা আমার দিকে দিয়েন। মা আসিয়া বললেন আমি খুলে দেই, খুলে দে, শর্ত কিন্তু একটা, সেই শর্তটা হলো বাক্সের ভিতর যা আছে এটা আমার, এটা আমার। ঠিক আছে? আস্তে করে মা আসিয়া তারাটা করে বিসমিল্লাহির রহমানির রহিম 3টা টোকা দিলেন, বাক্সটা ছুটে গেল। ঢাকনিটা উঠে আল্লাহর পয়গম্বরকে কোলের মধ্যে নিয়ে চুমা শুরু করছে। হামান লাভ দিয়ে কয় খোদা এটাই কিন্তু আপনার দুশ্মন। মা আসিয়া দীপ্ত কণ্ঠে বলে ফেললেন এই খোদার মাথা যারা নষ্ট করছস প্রত্যেকটার কল্লা আমি উড়াই দিব, প্রত্যেকটার কল্লা আমি উড়াই দিব, প্রত্যেকটার কল্লা আমি উড়াই দিব। এই যে শেখ হাসিনা এই বিডির মাথাটা খারাপ করতো কয়েকটা মন্ত্রী, এই বিডি যে একবারে খারাপ ছিল তাও না, এই বিডির মাথা খারাপ করছে 1 নম্বরে কাউয়া কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শামীম ওসমান, মমতাজের মতো কিছু নট্টুকি, কথা বলি না কেন, হাসানুল হক ইনু, কিছু বামপন্থী নাস্তিকের কারণে এই বিডি পাগলা কুত্তা হয়ে গেছিল। কথা ঠিক না ঠিক? শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, বাংলার জমিনে আর কোন কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী নাস্তিক যদি আর একবার মাথা নাড়াচাড়া দিয়ে ওঠে, জীবনের বিনিময়ে হলো কোরআন রাজ কায়েম হবে। কোন বেঈমানের হাতে, ফ্যাসিস্টের হাতে বাংলার জমিনে আর ক্ষমতা যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করো যেরকম আমিন। মাত্র 2টা মিনিট, কেউ যুবক উঠিস না, তোর পাও 2টা ধরছি। 2 ঘন্টা তোর সামনে তো উঠে গেল, কিছু কইলি না, আবার 2 ঘন্টা চান দিব, তারপর এইদিকে পাম দাও আমার, এটা আমি জানি। এইভাবে মা আসিয়া কোলের মধ্যে নিয়ে হামানরে কইতেছে, আর উল্টা পাল্টা বুঝাবি একেবারে কল্লা উড়াই দিব। ম্যাডাম খুদি, খোদার বউ খুদি হয় না? কোরআনের কথা, খোদার বউ কি খুদি, খোদার বউ কি খুদি। আমার মনে হয় এটাই আপনার স্বামীর খোদার দুশ্মন। মা আসিয়া বললেন, কোনোদিনও দুশ্মন হতে পারে না। ইন্টারভিউ নিবি, কই নেন। 1 প্লেটের মধ্যে দিকে তাকান, 1 প্লেটের মধ্যে আগুন, আর 1 প্লেটের মধ্যে স্বর্ণের মুক্তামণি মুক্তা। দেখ কোনটা ধরে, যে আল্লাহর পয়গম্বর মুসা আগুনের টুকরাটাই ধরছে। ফেরাউন কয়ে, তোর এতদিন মিথ্যা বুঝাইছিল আমার, ও যদি নবী হবে তাহলে মনে মুক্তা ধরতো, আগুন যখন ধরছে এটা অসুবিধা নেই। এই তোমার সাথে আমার ওয়াদা ছিল, বাক্সর মধ্যে যা আছে এটা আমার, ঠিক আছে? ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত সূরা আম্বিয়া। মা মারিয়াম বললেন, আজ থেকে আমি মুসার মা। জোরে 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 জোরে। এ হিজলা, মুসার জন্য মা তালাশ করে দে, কারণ আমার তো জীবনে বাচ্চা তুই দিতে পারস নাই, তুই হিজলা। যদি মুসার জন্য মা আমাকে এনে দিতে না পারস, 3 দিনের ভিতরে সারা দুনিয়ার মানুষের কাছে তোর গোপনের কথা বলে দিন। শয়তান এখন পাগলা কুত্তা হয়ে গেছে, মা না দিলে আমার গোপন বেদবাস করে দিবে। আমার দিকে তাকান, কোরআন শরীফের সূরা তাহার মধ্যে আসছে 60 দিন পর্যন্ত মায়ের রজাআতের অর্থাৎ দুধ পান করা, দুধ মার ইন্টারভিউ চলতেছে। তালাশ করতে করতে কোথাও পায় না। যেই মহিলার স্তন গুলি দেয়, স্তন গালে দেয়, যখনই জিব্বাটা দিয়া আল্লাহর পয়গম্বর মুসা দেখে এটা আমার মায়ের স্তনের দুধের স্বাদ না, এটা অন্যের মা, আমি এর দুধ খাইতে পারি না, আমার মায়েরে লাগবে, আমার বাইরে লাগবে, আমার বাইরে লাগবে, আমার বাইরে লাগবে। বেজন্ডে আল্লাহর পয়গম্বর মুসা 60 দিন পর্যন্ত কোনো মহিলার দুধ খায় না। হঠাৎ করে মুসা নবীর বোনটা কিন্তু ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ইন্টারভিউ দেখতেছে। সূরা আম্বিয়ার মধ্যে তোহার মধ্যে দেখবেন উলামা ইকরাম আল্লাহর পয়গম্বরের বোনটা আসিয়ার কানে কানে যেয়ে বলতেছে, ম্যাডাম। কি বলেন? ম্যাডাম রে, আমার কাছে একটা মা আছে, যদি আপনি আমারে অর্ডার দিতেন মাটারে আমি নিয়ে আসতাম। উনি যদিও দুধওয়ালা মহিলা, রাজাত মহিলা, দুধ পানকৃত মহিলা, ওনার স্তনে দুধ থাকলে থাকতে পারে, কিন্তু ওই মহিলা ইন্টারভিউ দিতে আসবে না। ওই মহিলা পর্দানিশী। দেখেন মা আসিয়া কত বুদ্ধিমতী। মা আসিয়া বললেন, ওই মহিলার খবর তুই কেমনে জানোস? তাহলে সত্য কথা বল, মুসা তোর কি লাগে? আসিয়া বললেন, মুসা তোর কি লাগে, সত্য কথা বল। বোন বলে, মোমেন কোনোদিন মিথ্যা কথা বলে না। 60 দিন পর্যন্ত আমি এখানে দাঁড়াই দাঁড়াই আপনাকে তামসা দেখতেছি, আমার ভাইটার আপনি মেরে ফেলেন কিনা। আসলে মুসা হলো আমার ভাই, সবাই ছেড়ে গেল, আমি আমার বাইরে রাইখে যাইতে পারি না। এই জন্য আমি যুবকদেরকে বলছিলাম, বাইরে কোনোদিন বোনটারে কষ্ট দিস না। এই ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে চলে গেছে। আমার মা একটা বোন রেখে যায় না। উলামা একরাম, যদি আমার মা আমার একটা বোন রেখে যাইতো, হয়তো বা মাদ্রাসা বন্ধ হইলে বোনের বাড়িতে যাইয়া চিতই পিঠা খাইতে পারতাম, রুটি পিঠা আমার খুব পছন্দ, গোশত দিয়ে আমি খাইতে পারতাম। আমার মা একটা বোনও রেখা যায় নাই রে ভাই। এই জন্য মুসা পয়গম্বর কোরআনে ডাইরেক্ট বলেন, আমার মায়ের ঘিরান পাইছে আমার বোনের গায়ের থেকে, আমার বোনের গায়ে থেকে। আবার পঞ্চগড়ের বাইরে চোখের পানি ফেলাইয়া কোন মৌলারে বুঝাইয়া কম না, আল্লাহ দুনিয়া সাইরা তো যাবো মালিক। আমার বোনটা আমার সাইরা কবরে চলে গেছে।
আমার জন্মদারিণী মা আমার সাইরা কবরে চলে গেছে। পঞ্চগড়ের মাইরা আমার জনম দুঃখিনী মা ঘুমিয়েছে ওই গোপালগঞ্জের মাটির নিচে। আজকে তোমাদের এলাকার সন্তান সারজির আলম আমাকে বলতাছে, হুজুর আমার জন্যই মাঠে সবার কাছে দোয়া চাইেন। আমি থাকতে পারলাম না। বাজান কেন কথাটা এখন জিজ্ঞাসা করলাম জানুনি? নেতা ছোট হোক আর বড় হোক আলেমদের নাম্বার খুঁজিয়া দোয়া চাই বাবা, তলে বোঝা গেল দোয়ার কাছে সবাই দুর্বল। বাজান আমি তোদের দুইটা পাও ধরে পরে দিয়েছি। যুবকরা, দুনিয়ায় যদি বাচ্চা হইতে চাস মায়ের দোয়া ছাড়া হইতে পারবি না। 2000-এর মতো কলেজ যুবক শহীদ হয়ে গেল। মাদ্রাসার ছাত্র সহ ফ্যাসিস্টের গুলির আঘাতে বুলেটের আঘাতে শহীদ হয়ে গেল। তোমরা তো নতুন দেশ পাইলে আনন্দ করতেছ, আরামাইশে খাইতেছ। ওই শহীদ আবু সাইদের মার বুকটা ফারিয়ে দেখো। টাকা পয়সা তো আর মহিলা কম পায় নাই, আবু সাইদের বোন ভাতিজা কম পায় নাই, কিন্তু যায় দেখো আবু সাইদের বাবার চোখের পানি শুকায় নাই। বাজান রে, আল্লাহর পয়গম্বর মুসা বললেন আমার বোনের কাছ থেকে আমি মায়ের আদর পাইছি। ও আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, মা আমি 12 বছর বয়সে মা হারাইয়া ছাত্র জীবনটা কষ্টে কষ্টে কাটাইছি গো মা। আমার মা 12 বছরের সময় আমারে বলে গেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন আলেম হস বাবা, টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। হুজুর আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া ঢাকা 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। যাইয়া দেখাইছো ফেসবুক যারা চালাও তোমরা তো দেখছো 4 কোটি টাকার মধ্যে কারো কাছ থেকে একটা টাকা বাবা চাইয়া নেই। অনেক প্রবাসী ভাইরা আমার মসজিদে দান করছে নিজের ইচ্ছায়। আমি বলি নাই আমার একটা টাকা দাও। কেন বলছি জানো রে? আমার মা বলছি ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি 2টা ওসিয়ত করে দিয়ে গেলাম। 1 নম্বরে আমি তোরে দুধের দাবি ছাইরা দিব। 2 নম্বরে তোর নানাই গোপালগঞ্জের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র, তুই তোর নানার মতো একটা মসজিদ কায়েম করবি। বাজার রে ঢাকা 1 কোটি 20 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনা কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে মসজিদ করছি। যাইয়া দেখাইছো যুবক। কেন মসজিদ করছি জানোস নি? আমার ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি, আমার মায়ের জন্য কোনো বাড়ি করতে পারি নাই। নবী বলেছে মান বানা ইলাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ ঘর বানায় দিবে ওই বানানে ওয়ালার মা বাবাকে আল্লাহ প্রথম জান্নাতে ঘর বানায় দিবে। বাজান রে আমার মা বলছিল মাদ্রাসাও করবা। বাজান আমি মাদ্রাসাও করছি। মা তুমি মাটির নিচে কেমন আছো জানি না গো মা। আমার মতো হাজার হাজার পঞ্চগড়ের যুবক ভাইরা মারা মা। আমার মতো কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো। কে যেন বাবার কষ্ট বুকের মধ্যে নিয়ে আলেম হয়, হাফেজে কোরআন হয়। কোন কলেজের বন্ধু? এই যে শীতের মৌসুম আসতেছে বাবা, গরিবের ছেলেরা ভালো একটা চাদরও কিনতে পারে না, ভালো এক যারা স্যান্ডেল পাই দিয়াও কলেজে যাইতে পারে না বাবা। এই সার্জিস আলম হয়তো গরিবের ঘরে জন্ম নিছে, আজকে হয়তো কোটিপতি হতে পারে বাবা। যাইয়া দেখবা একটা জিনিস, তোমরা পঞ্চগড়ের মানুষ অধিকাংশ গরিব মানুষ বাবা, ভালো একটা জুতা পাই দিয়াও কলেজে যাইতে পারো না। কিন্তু বাবা আজকে চাকরি করিয়া লক্ষ লক্ষ টাকার মালিক, আজকে তুমি টাকার মালিক। 10,000 20,000 টাকা দিয়ে একটা কেস কেনো, একটা জুতা কেনো, 2,000 3,000 টাকা দিয়ে একটা প্যান্ট কিনো। হালাকে তোমার বাবা ছাত্র জীবনে
30 টাকা দিয়ে একটা প্যান্ট দেওয়ার মতো ক্ষমতা ছিল না। আজকে বাবা মাত্র সাদা 3খানা কাপড় লইয়া কবরে ঘুমাই রইছে। ওই বাবা বাগানে কেমন আছে আমিও জানি না, তুমিও জানো না। চোখের পানি ফেলায় ওই বাবার জন্য এই রাত 12টা, সোয়া 12টার সময় আমার আল্লাহর একটা হাত দিয়ে ডাক দিয়া বলো, মালিক আমার মায়েরা মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ওহে মালিক সাই আমার মায়ে কেমন আছে বলে দাও মালিক সাই। এই আমার পঞ্চগড়ের যুবক ভাইরা, আটোয়ারি থানার যুবক ভাইরা, আজকে 21শে অক্টোবর তুমি আমার বাউলারে রাত 12টার সময় দেখাও। আল্লাহ আমার মা এমন দিনই বেঁচে ছিল যেই দিন আমাদের টাকা ছিল না। আজকে আমি লেখাপড়া করছি, আমার মা সেরা কম্বল গায়ে দিয়ে রাত যাপন করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার মা পান খাওয়ার টাকাটা আমার টিফিনের জন্য দিয়ে দিছে। আমার বাবা আমারে আরামে রাখার জন্য বাবা পরের জমিতে কামলা দিছে। আজকে আমার টাকা আছে, আমার মা নাই গো মা। আজকে আমার কোটি কোটি টাকার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, আমার জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ দেখো কোন আলেম ভাইয়ের জন্য বাবা নাই। গরিবের সন্তানরা বেশি মাদ্রাসায় পড়ে গো বাবা। এমন এমন এতিম ছেলে এই মাদ্রাসায় আছে, আমার খেদমত করলো। মাথায় হয়তো পাগড়ি দিছি, और হয়তো বাবাটা নাই গো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি দেখেন দাওরা হাদিস পাশ করলো গৌহারডাঙ্গা। এ বাজান হাসিনার বাড়ি আর বঙ্গবন্ধুর বাড়ি, কারণ তারা মা বাবা আর মায়ের এক বাড়ির সাথেই হলো। আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি বাবা। ওই মাদ্রাসায় যখন আমি দাওরা হাদিস পাশ করলাম, সব ছাত্র বাইরের মা বাবারা আসছে পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠান দেখতে। সবার মা আসছে, বাবা আসছে, হুজুর আমার পক্ষ থেকে কেউ আসে নাকি? আমি তোমাদের সেই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি। আমরা 60 জন বন্ধু একসাথে পাগড়ি নিতাছি বাবা। সবাই বাবা মা আসছে, মায়েরা মহিলা ঘরের মধ্যে বসছে গৌহারডাঙ্গা, আর পুরুষটা স্টেজে আসছে। হুজুর আমি তাকায় দেখি আমার পিছনে কেউ নাই। সবাই পাগড়িটা হুজুরে পেছায় দিল। আল্লামা আজিজুল হক সবার মাথায় পাগড়ি দিল বাবা। আমারে পাগড়ি পেছাই দেওয়ার পরে মসজিদের কোনায় বয়া বয়া কান্দি হুজুর আমি। আমারে হুজুর সান্ত্বনা দিয়ে বলি, ইলিয়াস রে আমি বুঝতে পারছি তোর মায়ের কথা মনে পড়ে গেছে বাবা, তুই কান্দিস না রে, তোর বাবার কথা মনে পড়ে গেছি। যা যা আমি দোয়া করে দিলাম। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই পাগড়ি মাখা অবস্থায় তুই মাওলারে ডাক দিয়া বল, আল্লাহ পাগড়ি তো পবিত্র জিনিস। আমি মাওলানা পাস করে গেলাম, কামেল পাস করে গেলাম। আল্লাহ তুমি আমার মায়ের মাফ করে দিও। এ কলিজার যুবক ভাই, ওই যে দেখো হুজুর কান্দে, সভাপতির ভাই কান্দে, আলেম ওলামা কান্দে, তোর চোখে কেন পানি নাই? এখানে অনেক সরমনার মুরিদ আছে বাবা। সরমনার মাঠে পাগলগুলা চিল্লায় আল্লাহ ভাই কেন জানুনি? মাওলার ইশকের আগুন যখন বুকের মধ্যে লাইগা যায়, দুনিয়ার কেউ তারে
ধইরা রাখতে পারে না, চোখের পানি সামনে ধরে রাখতে পারে না। এই যে হুজুর দেখো টপ টপ করে লেবুর রসের মতো পানিগুলা পড়ে, ওই যে হুজুর কনারে বয়া বয়া কান্দে, ইলিয়াসুর রহমান জিহাদিও কান্দে, মহিলা প্যান্ডেলে মায়েরাও কান্দে, আমার দাড়ি পাকা বাজারটাও কাঁদে। এই যে আমার পিছনে তালবে আলিমটা সেই শুরুর থেকে কান্দে। এত মানুষের চোখের পানি কি রাত 12:30টার সময় ভালো লাগে না? আল্লাহ এদের চোখের পানির খাতিরে এই মাদ্রাসার এতিমগুলারে কবুল করে লও। বাজান, এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি পিছনে তাকাই দেই কেউ আমার নাই। আমি পাগড়িটা লইয়া হুজুর, আমি আল্লামা শামসুল হক ফরিদপুরে কবরের কাছে চলে গেছি, চোখের পানিতে আধা ঘন্টা কাঁদছি। হুজুর, আমি আজকে দাওরা পাশ করে গেলাম, কাবেল পাশ করলাম, বাংলায় মাস্টার্স পাশ করে গেলাম, আমার পাগড়ি দেখার মতো কেউ নাই, আমার কেউ সাধ্যরা দেওয়ার মতো নাই। মনের মধ্যে আমার ওস্তাদের কথা গাইয়া উঠল, তোরে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সারা দুনিয়ার মা তোর কথা শুনে কান্দবে। এই যে যুবকরা কান্দে, তুমি কান্দো, আলেমরা কান্দে, এটা আমার ওস্তাদের দোয়া, আমার মায়ের দোয়া। যুবক, আমার মা ইন্তেকালের 3 মাস আগে আমারে বইলা বিদায় নিয়ে চলে গেছিল, ইলিয়াস তুই মাদ্রাসায় যা, শর্ত দিয়ে যা, জীবনে মাদ্রাসা ছাড়বি না। 2 নম্বরে তুই আলেম হলে আমি দুধের দাবি রাখবো না। 3 নম্বরে টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা করবি। তোর জন্য কত মায়ে কানবে, কিন্তু মায়ে কানবে, আমি মারে আর পাবি না।